ফোন নাম্বার আছে কি না? ওই জায়গা তো মাছের নাম্বার, মাছের কোন পাশে, কত দূরে? আচ্ছা আচ্ছা, দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আখিরুজ্জামান পিয়াশ, আপনাদের পিয়াশ ভাই, এবং স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের প্রথম ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসি বাংলাদেশের ঐতিহাসিক এক স্থান রাজশাহী পুঠিয়া রাজবাড়ি থেকে। তো দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে ঈদের আনন্দ উপভোগ করার লক্ষ্যে আমরা তিন বন্ধু সিদ্ধান্ত নেই বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থান এবং স্থাপনা পুঠিয়া রাজবাড়ি পরিদর্শন করার এবং এর পিছনে লুকিয়ে থাকা ইতিহাস জানতে। যেহেতু আমাদের বাড়ি বগুড়াতে, তো বগুড়া থেকে পুঠিয়া যাওয়ার বেশ কিছু রাস্তা রয়েছে। তার মধ্যে বগুড়া রাজশাহী মহাসড়ক, যার দূরত্ব 94 কিলোমিটার, এবং সান্তাহার নওগাঁ দিয়ে, যার দূরত্ব 159 কিলোমিটার। যেহেতু বগুড়া রাজশাহী মহাসড়কের নির্মাণ কাজ চলছে, সেহেতু আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে একটি তৃতীয় রাস্তা খুঁজে বের করি, যার দূরত্ব ছিল 115 কিলোমিটার। নাটুতে ঢুকলো 65 কিলো, আর যদি তুমি এদিক দিয়ে ঢোকো তাহলে 72 কিলো, 7 কিলো 5 কিলো। রাস্তা কোনটা ভালো? রাস্তাটা এটাই ভালো মনে হচ্ছে, নাকি এটা খারাপ? তাই এটা অবশ্য, এটা সোজা রোড, বুঝছো? এটা সোজা ঢেউ ঢেউ ঢেউ। চলো এটা দিয়ে যাই। এবং মাত্র 21 কিলোমিটার রাস্তা সাশ্রয় করার আশায় আমরা একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। হ্যাঁ, অবশেষে যে ভয় পাচ্ছিলাম, গাড়ির চাকা পাংচার। দেখি আমাদের সেলিম সাহেব বাইক ঠিক করতে পারলো কিনা। আজকে ঈদের দিন, তার মধ্যে শুক্রবার, নামাজের পরে মেকানিক খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। যদি মেকানিক না পাওয়া যায় তাহলে খুব বড় ধরনের একটা বিপদে পড়তে পারে। হ্যাঁ, বাসা থেকে ঢাকা আনতে হবে। হ্যাঁ, নাম্বার আছে না? ফোন দাও। বন্ধ। মাসাই গাড়ি কি আর আছে? রোনা এন্টারপ্রাইজ তাইপুর। মানে কার নাম্বার? এই কোন লোক বলতে পারবো না। তো রিস্কা না হলো লোয়া করতে পারা, দেখো লোয়া। লোহা পড়ছে একটা। ফোন নাম্বার আছে কি না? ফোন নাম্বার আছে কি ভাই? ভাই না, ফোন নাম্বার হবে? ওই জায়গা কোন পাশে? কত দূরে? আচ্ছা আচ্ছা, দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে ফোন দিও। আচ্ছা। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পরে একটা মেকানিককে পাওয়া গেছে, তাও বাসা থেকে নিয়ে আসা হয়েছে। তো দেখা যাক কি হয়। উফ, আরে আমরা এই কাজটা, হ্যাঁ মুখোমুখি সব মেকার আসতে এগুলো করি না, বুঝলেন? হ্যাঁ, হঠাৎ আমার বিপদ কি করবো? হ্যাঁ, ওটাই। আমরা তো সবসময় রিস্কে মানে কাজ করি, আমরা রিস্কে ফ্যামিলি ব্যস্ত থাকি। এরে সর্বনাশ। এইটাই যত নষ্টের মূল। যার ফলশ্রুতিতে 2 ঘন্টা 30 মিনিটের রাস্তা আমাদের পাড়ি দিতে হয় দীর্ঘ 5 ঘন্টায়।
অবশেষে সকল প্রতিকূলতা পেরিয়ে যে সময় আমাদের ফিরে আসার কথা ছিল সেই সময় আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। It's always then when I'm collide, when you step in and bring me back. You say don't surrender, I never will. I've seen you break, but I've seen you rebuild. Don't surrender, I'll hold your hand. I've seen your dark skies, but I've seen them clear. Alright, night on right, you know my heart's torn. You're my shield. Younger, younger, through my eyes, I হ্যাঁ বাড়ির কোনো অংশ ছিল হয়তো, হ্যাঁ। অফিস আনা দিতে, ভূমি অফিস। ভূমি অফিস না? তো চলুন আমরা সংক্ষেপে জেনে নেই পুঠিয়া রাজবাড়ির ইতিহাস। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহী পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে এই রাজবাড়িটি নির্মাণ করেন। মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবীর সম্মানে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। রাজশাহীর যে স্থানটি পর্যটকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে সেটি নিঃসন্দেহে পুঠিয়া। রাজা পীতাম্বর মূলত পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি ষষ্ঠদশ শতাব্দীর শেষ ভাগে এবং সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে পুঠিয়া রাজবাড়ি স্থাপন করেন। সপ্তদশ শতকে মুঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। 1844 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1850 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ি জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে। মাঝখানে বিপদ ছিল, প্রচুর ক্ষুধা লাগছে। সবার আগে আমরা কিছু খেয়ে নিই। লিফট না হলে এতক্ষণ টাইমই লাগতো। হ্যাঁ হ্যাঁ, তো সামনে একটা চটপটে ফুচকার দোকান আছে। ও কি আছে? সবই চটপটে ফুচকা। কি খাবেন? ফুচকা মনে হচ্ছে এগুলো ফুচকা, চটপটে জানো আমার। You've seen me break, you've seen me fight the demons I face. You give me air when I can't breathe. জুম করে কারে দেখো ছেলে? না না, ওই যে ওই নিচ্ছি। রিয়াদের মনে হয় মুখ শুয়ে গেছে একেবারে। অনেক ক্ষুধা লাগছে। ঈদের একটা দিন দুপুরে লাঞ্চ করা বাদ দিয়ে চটপটি দুপুরে লাঞ্চ কি করবো বলো? দেখলাম এত সুন্দর একটা জায়গা দেখতে আসছো আমি। এটাই এখন মানে জায়গাটা দেখে আমাদের পেট ভরা লাগে। হ্যাঁ, এছাড়া উপায় রাজশাহী তো হাইওয়ে কার মাটি, কার মেলা তো হাইওয়ে ছাড়া ধরবি না। হ্যাঁ, রাজশাহীতে মেলা হয় 150 কিলো হয়। এমন এদিক দিয়ে যাওয়া লাগবে। এদিক দিয়ে বলতে হচ্ছে বগুড়া দিয়ে, বগুড়ার রাস্তা দিয়ে। ঠিক আছে, ওই দিক দিয়ে যাবো। কেমন স্বাদ? এখন সবকিছুই ভালো লাগে। এখন সবকিছু ভালো লাগে, তাই না? ক্ষুধা লাগছে। যা দাও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আশা করি খুব দ্রুতই পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।